আমরা শুরু করতেছি কত অধ্যায়? অধ্যায় নম্বর 2, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্টের চ্যাপ্টার নম্বর 2, ইনভেস্টমেন্ট। চ্যাপ্টার নাম কি? ইনভেস্টমেন্ট। চ্যাপ্টার নামটাই কি? ইনভেস্টমেন্ট। ঠিক আছে, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। এখানে আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সব থেকে বেশি, সেগুলো হচ্ছে আমাদের ওই যে একসেপ্টেড রিটার্ন, তারপরে হচ্ছে কোভেরিয়েন্স, কোরিলেশন, বেটা, স্ট্যান্ডার্ড ডিভিশন, এসডি। স্ট্যান্ডার্ড ডিভিশনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এসডি দ্বারা প্রকাশ করি, এসডি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এইগুলো নিয়ে আমি এর আগেও বহুতবার আলোচনা করেছি, সেগুলো নিয়ে এখানে আলোচনা হবে। আলোচনার শুরুতে আপনাদের এইগুলো বুঝতে হবে। রিস্ক মানে কি? ঝুঁকি। রিস্ক ওভারলেশন মানে কি? ঝুঁকি এড়ানো। একসেপ্টেড রিটার্ন মানে কি? সম্ভাব্য আয়। স্ট্যান্ডার্ড ডিভিশন মানে কি? প্রমিত ব্যবধান। কোএফিসিয়েন্ট অফ কোভেরিয়েন্স মানে কি? সহভেদ। প্রবাবিলিটি মানে কি? সম্ভাবনা। রিকমেন্ড মানে কি? সিদ্ধান্ত। ইনভেস্টর মানে বিনিয়োগকারী। রেশিও মানে অনুপাত। টোটাল রিটার্ন মানে মোট আয়। নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালু মানে কি? এনপিভি, নিট বর্তমান মূল্য। এক্সপেক্টেড রিটার্ন, একসেপ্টেড নিট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি আছে, সম্ভাব্য নিট বর্তমান মূল্য। এগুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন। আমি শুধু সূত্রগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করাই দেবো। দেখেন আপনাদের অঙ্কে এক্সপেক্টেড রিটার্ন, ই অফ আর, যেটা আমরা কি নামে চিনি? ই অফ আর নামে চিনি। আমাদের ই অফ আর বের করতে বলতে পারে, এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলতে পারে। এটা দুই ভাবে বের করতে বলবে। একটা হচ্ছে প্রবাবিলিটি, পি এর মান দেওয়া থাকবে, একটাই পি এর মান দেওয়া থাকবে, আরেকটাই পি এর মান দেওয়া থাকবে না। যদি প্রবাবিলিটি, সম্ভাবনা থাকে, তাহলে প্রথম সূত্র। সূত্রটা কিন্তু এই ছোট এই দুটো লাইনের ভিতরে বিভক্ত না, সূত্রটা কিন্তু অনেক বড়। সূত্রটা কিন্তু অনেক বড়। এখানে মনে করো যতগুলো প্রবাবিলিটি থাকবে ততগুলো সব পরপর যোগ হবে। এখানে কিন্তু একটা দিয়ে দেখাইছে, সামেশন আর আই মাইনাস পি ওয়ান, প্রবাবিলিটি আই। ঠিক আছে, এভাবে যদি আরো থাকে, এখানে যোগ চিহ্ন দিয়ে আবার বসাবো। আর ওয়ান পি, আর আই পি ওয়ান, তারপরে আর টু পি টু, আর থ্রি পি থ্রি, আর ফোর পি ফোর, এইভাবে কিন্তু চলতেই থাকবে যতগুলো থাকবে। 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। তাহলে আমরা দেখলাম কি? একসেপ্টেড রিটার্ন বের করার দুইটা সূত্র, একটা হচ্ছে প্রবাবিলিটি থাকলে আর একটা হচ্ছে উইদাউট প্রবাবিলিটি, প্রবাবিলিটি না থাকলে। তাহলে প্রবাবিলিটি থাকলে কি সূত্র? ই অফ আর এর সাথে পি অন প্রবাবিলিটি গুণ হবে, প্লাস যতগুলো থাকবে, যতগুলো বছর থাকবে, ততগুলো কিন্তু এই প্লাস হতে হতে একই জিনিস প্লাস হতে 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 যাবে। বুঝছেন শিলাপা? তারপরে বলছে যদি প্রবাবিলিটি না থাকে, অঙ্কে দেওয়া থাকবে প্রবাবিলিটি, যদি না দেওয়া থাকে তাহলে কি করব? তখন ই অফ আর এর সূত্র কি হবে? ই অফ সামেশন আর ভাগ নাম্বার অফ এন। ঠিক আছে, আর আই দিছে এখানে, তাহলে সামেশন আর আই ভাগ নাম্বার অফ এন। এখানে যতগুলো থাকবে ততগুলা, প্লাস দিয়ে যতগুলো থাকবে ততগুলা। যদি না থাকে, একটা থাকলে একটা, চারটা থাকলে চারটা, পাঁচটা থাকলে 5 বার, 6টা থাকলে 6 বার, 7টা থাকলে 7 বার। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, এরপরে চলে গেলাম আমরা কোথায়? এরপরে চলে যাব আমাদের রিক্স স্ট্যান্ডার্ড ডিভিশন মানে কি? এসডি বের করার। রিক্স স্ট্যান্ডার্ড ডিভিশন, রিক্স অথবা স্ট্যান্ডার্ড ডিভিশন, রিক্স অথবা স্ট্যান্ডার্ড ডিভিশন, লক্ষ্য করেন, রিক্স অথবা স্ট্যান্ডার্ড ডিভিশন। একে আমরা কি দ্বারা প্রকাশ করি? সিগমা অথবা এসডি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, কেউ যদি সিগমা লেখে কোনো সমস্যা নেই, কিন্তু এসডি লিখলেও কোনো প্রবলেম নাই। এটা নিয়েও কিন্তু অনেক আলোচনা করেছি এর আগে। তো এক্ষেত্রেও সেম কাহিনী, একটা হচ্ছে প্রবাবিলিটি থাকলে আর একটা হচ্ছে প্রবাবিলিটি না থাকলে। সেম জিনিস দেখেন, উপরেটার সাথে কিন্তু সেম, জাস্ট রুটটা রয়েছে। আর সামেশন আর অন মাইনাস একসেপ্টেড রিটার্ন ই অফ আর অন এর স্কোয়ার গুণ প্রবাবিলিটি ওয়ান। ঠিক আছে, এইভাবে বাড়তেই থাকবে। যে কয় বছরের থাকবে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, যত বছরের থাকবে, যত বছরের থাকবে। ঠিক আছে, এর সাথে শুধু কি হতে থাকবে? যোগ হতে থাকবে। এই সূত্রটা শুধু কি হতে থাকবে? যোগ হতে থাকবে। ঠিক আছে, এই সূত্রটা কি হতে থাকবে? যোগ হতে থাকবে। আর যদি প্রবাবিলিটি না থাকে তখন কি হবে? নিচে কি দিতে হবে? নিচে দিতে হবে নাম্বার অফ ওয়ান মাইনাস ওয়ান, না এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রিক্স বা স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার সূত্র। রিক্স বা স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার সূত্র। এখানে আমার শেখানোর কিছুই নেই, আপনারা সূত্রগুলো মুখস্থ রাখবেন, সূত্রগুলো দেখবেন, পড়বেন, কাজ শেষ। সূত্রগুলো মুখস্থ রাখবেন, সূত্রগুলো দেখবেন, পড়বেন, অঙ্কে অ্যাপ্লাই করবেন। অঙ্কে অ্যাপ্লাই করাটা আমি দেখাই দিব, আর মুখস্থ করাটা, সূত্র মনে রাখাটা, এটা আপনাদের নিজেদেরই করতে হবে। এরপরে ভেরিয়েন্স, ভেরিয়েন্স বের করার সূত্র কি? স্ট্যান্ডার্ড ডিভিশন স্কোয়ার। তার মানে এইটা যে মানটা বের হবে উপরে রিক্স বা স্ট্যান্ডার্ড ডিভিশন, তার স্কোয়ার করলে আমরা ভেরিয়েন্স পাবো। এক কথায় অ্যান্সার শেষ। তার মানে ভেরিয়েন্স বের করতে গেলে স্ট্যান্ডার্ড ডিভিশন লাগবে, স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে গেলে একসেপ্টেড রিটার্ন লাগবে। ঠিক আছে,
এগুলো যেন সব একে অপরের সাথে কি জড়িত। দেখছেন এক্সেপ্টেড রিটার্ন কিন্তু লাগবে, এক্সেপ্টেড রিটার্ন কিন্তু লাগবে। এবার হচ্ছে কোভেরিয়েন্স। কোভেরিয়েন্স বের করার সূত্র কি? স্ট্যান্ডার্ড ডিভিশন ভাগ ই অফ আর গুণ 100। তার মানে দেখেন যদি কোভেরিয়েন্স বের করতে বলে অঙ্কে, তার মানে উপরের সূত্র 1 ও 2 অবশ্যই জানা লাগবে। বেটা, যদি বেটা কখনো মিসিং থাকে বের করবো কিভাবে? হোয়েন গিভেন সিবি, যখন সিবি দেওয়া থাকবে, লক্ষ্য করেন কোভেরিয়েন্স যখন দেওয়া থাকবে তখন বেটা বের করার সূত্র কোভেরিয়েন্স ভাগ স্ট্যান্ডার্ড ডিভিশন, কোভেরিয়েন্স ভাগ স্ট্যান্ডার্ড ডিভিশন। যখন হোয়েন গিভেন কোরিলেশন, যখন কোরিলেশন দেওয়া থাকবে তখন সূত্র কি? বেটা কোরিলেশন গুণ স্ট্যান্ডার্ড ডিভিশন গুণ স্ট্যান্ডার্ড ডিভিশন এম ভাগ স্ট্যান্ডার্ড ডিভিশন স্কোয়ার। এই সূত্রগুলো আপনারা মনে রাখবেন বা মুখস্থ রাখবেন। নিচের সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, এইগুলো থেকে সি পার্টে কোশ্চেন আসে, ঠিক আছে? এগুলো থেকে সি পার্টে কোশ্চেন আসে। 6 নম্বর সূত্র, 6 নম্বর সূত্রে কি বলছে? কোভেরিয়েন্স বিটুইন টু সিকিউরিটি, দুইটা সিকিউরিটির মধ্যে কোভেরিয়েন্স বের করা। এটা নিয়ে আলোচনা করছি না সুরায়া সুরায়া আপু? এর আগেও অঙ্ক করাইছি না? সুরায়া না রানী? হুম। এই সেম সেম, এই অঙ্কই। মানে এ নিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। কোভেরিয়েন্স বিটুইন টু সিকিউরিটি, দেখেন একটা প্রবাবিলিটি থাকলে একটা প্রবাবিলিটি না থাকলে, তাহলে থাকলে কি সূত্র আর না থাকলে কি সূত্র। এখন আমি সারাদিন যদি এখানে চিল্লাই, লাভ আছে যদি আপনাদের মনে না থাকে, মুখস্থ না থাকে? দেখেন সামেশন আর এ মাইনাস এক্সপেক্টেড রিটার্ন এ আর বি মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বি, রিটার্ন রিটার্ন, ঠিক আছে? উইদাউট প্রবাবিলিটি থাকলে নিচে শুধু কি আসবে? নাম্বার অফ এনটা আসবে। কোরিলেশন বিটুইন টু সিকিউরিটি, দুইটা সিকিউরিটির ভিতরে যখন কোরিলেশন বের করতে বলবে তখন স্ট্যান্ডার্ড ডিভিশন এ এন্ড বি। মনে করো এ সিকিউরিটি আর বি সিকিউরিটির ভিতরে আমার বের করতে বললো কোরিলেশন, তখন সূত্র হবে কি? স্ট্যান্ডার্ড ডিভিশন এ বি সমান কোভেরিয়েন্স এ বি ভাগ স্ট্যান্ডার্ড ডিভিশন এ স্ট্যান্ডার্ড ডিভিশন বি। উইথ দি পির মান জি, প্রবাবিলিটিকে পি দ্বারা প্রকাশ করি। যদি অঙ্কে প্রবাবিলিটি দেওয়া থাকলে তাহলে প্রথমটা, আর যদি প্রবাবিলিটি না থাকলে তাহলে উইদাউট। উইদাউট মানে কি? প্রবাবিলিটি ছাড়া। এরপরে এই সূত্রগুলো মুখস্থ করবেন। এই যে ডিভিডেন্ড ইয়েল্ড বের করার সূত্র ডিভিডেন্ড পার শেয়ার ভাগ মার্কেট প্রাইস পার শেয়ার গুণ 100। আর্নিং ইয়েল্ড বের করার সূত্র আর্নিং পার শেয়ার ভাগ মার্কেট প্রাইস পার শেয়ার গুণ 100। প্রাইস আর্নিং রেশিও বের করার সূত্র মার্কেট প্রাইস পার শেয়ার ভাগ আর্নিং পার শেয়ার। ক্যাপিটাল গেইন বের করার সূত্র মাস্ট মাস্ট, এগুলো সি পার্টে থাকবে। ক্যাপিটাল গেইন বের করার সূত্র সেলস প্রাইস পার শেয়ার মাইনাস পারচেস প্রাইস পার শেয়ার ভাগ পারচেস প্রাইস পার শেয়ার। সেলস প্রাইস পার শেয়ার, সেলস প্রাইস পার শেয়ার ভালো করে লক্ষ্য করেন, দেওয়া থাকবে অঙ্কে, মাইনাস পারচেস প্রাইস পার শেয়ার অঙ্কে দেওয়া থাকবে, ভাগ পারচেস প্রাইস পার শেয়ার গুণ 100। তাহলে আমরা কি পাবো? ক্যাপিটাল গেইন পারচেস পাবো। এরপরে দেখেন টোটাল রিটার্ন টিআর, টোটাল রিটার্ন যদি বের করতে বলে তখন সূত্র হবে সিএফ। সিএফ মানে হচ্ছে কি? ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো অঙ্কে দেওয়া থাকবে সিএফ প্লাস পিই পিএন। তাহলে পিই তে ইন্ডিং প্রাইস আর পি, আমরা এখানে পি জিরো বা পিইউ ধরতে পারি, ঠিক আছে? তাহলে পিই যে যেটা ধরে নেবে সেটা সে হিয়ারে লিখে দেবে। পিই ইন্ডিং প্রাইস আর পিবি মানে বিগিনিং প্রাইস, তাহলে আমরা পি জিরো সমান লিখতে পারি কি? ওপেনিং প্রাইস। আর পি ওয়ান সমান লিখতে পারি কি? ইন্ডিং প্রাইস। দেখবেন অনেক বইতে এগুলো দেওয়া আছে, পি জিরো দেওয়া আছে আর পি ওয়ান দেওয়া আছে। তাহলে পি ওয়ান মানে কি? পি ওয়ান মানে ইন্ডিং, আর পি জিরো মানে কি? বিগিনিং। এই যে এর আগে যে অধ্যায়টা শেষ করলাম সেখানে তো আমি বলেছি বর্তমান বোঝাতে জিরো বসায় আর ভবিষ্যৎ বোঝাতে ওয়ান বসে। তাহলে যদি কখনোই পি জিরো পি ওয়ান থাকে কারোর বইতে দেখেন বা কোনো সহপাঠী করতেছে, তাহলে তাকে বলবেন যে আপনার অঙ্ক ভুল। না, তাকে আপনার অঙ্ক ভুল বলবেন না, কারণ এখানে আমি ই বি ধরেছে এরা, আপনি পি জিরো পি ওয়ান ধরতে পারেন। তখন সূত্র হবে কি? সিএফ প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো ভাগ পি জিরো, ঠিক আছে? এই তাহলে পি জিরো মানে কি? বর্তমান মূল্য। পি জিরো মানে কি? বর্তমান মূল্য। আর পি ওয়ান মানে কি? ভবিষ্যৎ বা ইন্ডিং মূল্য, ইন্ডিং মূল্য, ঠিক আছে? যাকে আমরা ই আর বি ধরছে। আপনি অঙ্ক করার সময় বিগিনিং প্রাইস দিয়ে আমরা কি ধরতে পারি? লিখে নিতে পারেন পাশে কলম দিয়ে বইতে পি জিরো। আর এন্ডিং প্রাইস দিয়ে আমরা কি ধরতে পারি? পি অন। এরকম ভাবে কলম দিয়ে পাশে লিখে রাখতে পারেন। এরপরে দেখেন রিটার্ন রিলেটিভ আর আর, আর আর বের করার সূত্র কি? ওয়ান প্লাস টিআর। টিআর তাহলে আগেই বের করে নিতে হবে, এই জন্য টিআর এর সূত্রটা মুখস্থ রাখতে হবে। রিটার্ন রিলেটিভ আর আর বের করতে গেলে আমাদের টিআর লাগবে। আর টিআর বের করার সূত্রটা মাস্ট মুখস্থ রাখেন। সি পার্টে এগুলো আসতে পারে, বি পার্টে তো অবশ্যই দিয়ে দিলেও কিছু করার নেই। হোল্ডিং পিরিয়ড এইচপিআর বের করার সূত্র কি? সিএফ। সিএফ মানে আগেই বলেছি ক্যাশ কি? ক্যাশ ফলো। সিএফ মানে কি? ক্যাশ ফলো। পিই মানে কি? ওই যে পি অন ইন্ডিং প্রাইস ভাগ পিবি মানে কি? পি জিরো। পি জিরো মানে কি? বিগিনিং প্রাইস। বিগিনিং প্রাইস, একটা জিনিসের ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস দেওয়া থাকবে আর ক্যাশ ফ্লো দেওয়া থাকবে, সেটার মান যদি বলে এইচপিআর বের করো
সূত্র হচ্ছে সিএফ প্লাস পিই ভাগ পিবি অথবা পি1 ভাগ পি0। বুঝতে পারছি? এবার আছে হোল্ডিং পিরিয়ড ইয়েল্ড এইচপিওয়াই বের করার সূত্র কি? এইচপিআর মাইনাস অন। তো এইচপিআর বের করার সূত্র মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা এইচপিওয়াই বের করতে পারবো। আর এই নিচে যে সূত্র আছে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট রিটার্ন বা রিয়েল রেট অফ রিটার্ন আইএআর বের করার সূত্র কি? 1+TR 1+IFR মাইনাস অন গুণ 100। এই সূত্রটাও মাথায় রাখবেন। এই হচ্ছে আমাদের সূত্র। বাট অঙ্ক করতে গেলে নিচের এই টিপস গুলো গুরুত্বপূর্ণ, কিছু গুরুত্বপূর্ণ টিপস, এই টিপস গুলো মুখস্থ রাখতে হবে। প্রশ্নে যদি প্রবাবিলিটির মান দেওয়া থাকে সেক্ষেত্রে উইথ প্রবাবিলিটি, আর প্রবাবিলিটির মান দেওয়া না থাকলে উইদাউট প্রবাবিলিটি সূত্র ব্যবহার করে এক্সেপ্টেড রিটার্ন বা স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হবে, যেটা নিয়ে আমি চিল্লাচিল্লি করতেছি। ঠিক আছে? পোর্টফোলিও রিটার্ন এবং রিস্ক বের করার ক্ষেত্রে প্রথমে অবশ্যই ওয়েট বের করতে হবে। এই একটা মারাত্মক কথা কিন্তু, পোর্টফোলিও রিটার্ন অথবা রিস্ক বের করার ক্ষেত্রে অবশ্যই ওয়েট বের করতে হবে। ওয়েট মানে কি? ডাব্লিউ এর মান। ডাব্লিউ এর মান যদি দেওয়া না থাকে তাহলে এক ধরতে হয়। কত ধরতে হয়? এক। ডাব্লিউ এর মান যদি দেওয়া না থাকে তাহলে কত ধরতে হয়? এক ধরতে হয়, মনে থাকে যেন। তাহলে যদি ইকুয়াল ওয়েট কথাটি উল্লেখ থাকে সেক্ষেত্রে ওয়েট বের করার সূত্র কি? 1 মাইনাস নাম্বার অফ সিকিউরিটি। যদি ইকুয়াল কথা বলা থাকে যে এই অঙ্কে ওয়েট ইকুয়াল সমানভাবে ভাগ করবে, তাহলে 1 ভাগ নাম্বার অফ সিকিউরিটি। সিকিউরিটি বলতে A1 A2 স্ট্রোক 1 স্ট্রোক 2, ঠিক আছে, 1 2 3 4 5 এরকম যে সিরিয়ালটা অঙ্কের ভিতরে থাকবে ওই সিরিয়ালটাকে আমরা সিকিউরিটি ধরবো। যদি সিকিউরিটির ভ্যালু দেওয়া থাকে সেক্ষেত্রে ওয়েট সমান সমান ইন্ডিভিজুয়াল সিকিউরিটি ভাগ টোটাল ভ্যালু। এই সূত্রটি ব্যবহার করে ওয়েটটা ডাব্লুর মানটা ভাগ করে দিতে হবে। টোটাল রিটার্ন এবং হোল্ডিং পিরিয়ড রিটার্ন বের করার ক্ষেত্রে ক্যাশ ফ্লো বলতে সাধারণত ডিভিডেন্ড এবং ইন্টারেস্টকে বোঝানো হয়। দেখেন, অনেক সময় ক্যাশ ফ্লো খুঁজে পাবেন না, তখন কি করবেন? ডিভিডেন্ড এবং ইন্টারেস্টকে যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা কি ধরে নিব? ক্যাশ ফ্লো। ইন্ডিং প্রাইস বলতে সাধারণত সেলিং প্রাইস। লক্ষ্য করেন, মারাত্মক একটা কথা কিন্তু, ইন্ডিং প্রাইস বলতে সাধারণত সেলিং প্রাইস এবং বিগিনিং প্রাইস বলতে সাধারণত পারচেস প্রাইস কে বোঝানো হয়। অঙ্কের ভিতরে আপনি ইন্ডিং প্রাইস এবং পারচেস প্রাইস খুঁজে পাবেন না যদি না এই টিপস নাম্বার 3 আপনার মুখস্থ থাকে। যদি অঙ্কের ভিতরে সেলিং প্রাইস দেওয়া থাকে সেটা ইন্ডিং প্রাইস, যদি অঙ্কের ভিতরে পারচেস প্রাইস দেওয়া থাকে সেটা বিগিনিং প্রাইস। বুঝছেন? 4 নম্বর টিপস। আচ্ছা, এখানে আমরা যখন অঙ্ক করেছি তখন এখানে একটা জিনিস দেখেছি না আমরা, যে এই যে হিয়ারে বিগিনিং প্রাইস এবং এন্ডিং প্রাইস বারবার একটা কথা বলছি না? তাহলে কখন আমি এন্ডিং প্রাইস আর বিগিনিং প্রাইস অঙ্কের ভিতরে, মনে করো এন্ডিং প্রাইস আর বিগিনিং প্রাইস কি সরাসরি লেখা থাকবে? এতটাও তো জামাই আদর করবে না, করবে? তার জন্য কি করতে হবে? বের করে নিতে হবে, বুঝে নিতে হবে। কিভাবে বুঝবো? এই যে 3 নম্বর যে টিপস আছে এই টিপসটা মুখস্থ থাকলে বুঝে যাব। 3 নম্বর টিপসটা কি বলছে? ইন্ডিং প্রাইস বলতে সাধারণত সেলিং প্রাইস। অঙ্কে যদি সেলিং প্রাইস দেওয়া থাকে তাহলে সেটা ইন্ডিং প্রাইস ধরে নিব। সেলিং প্রাইসকে কি ধরে নিব? ইন্ডিং প্রাইস ধরে নিব। আর বিগিনিং প্রাইস না দেওয়া থাকলে পারচেস প্রাইসকে কি ধরে নিব? বিগিনিং প্রাইস ধরে নিব। এবার ক্লিয়ার? ওকে। এখন দেখেন ক্লাস শেষে এসে জয়েন করতেছে কে? পাপি, একমাত্র পাপি আমার। তারপরে দেখেন, রিস্ক ফ্রি রেট এর সমর্থক শব্দগুলো হতে পারে, মনে করেন অঙ্কের ভিতরে রিস্ক ফ্রি রেট খুঁজে পাচ্ছি না, RF রিস্ক ফ্রি রেট খুঁজে পাচ্ছি না, কিন্তু টি বিল রিটার্ন দেওয়া আছে, গভ সিকিউরিটি রিটার্ন দেওয়া আছে, সেভিং সার্টিফিকেট রিটার্ন দেওয়া আছে, জিরো বেটা পোর্টফোলিও দেওয়া আছে। এইগুলোর নামই হচ্ছে রিস্ক ফ্রি রেট। এগুলোর নামই কি? রিস্ক ফ্রি রেট। ঠিক আছে? তাহলে এই সূত্রগুলো কিন্তু মাস্ট মাস্ট মুখস্থ করা অবশ্যই অবশ্যই লাগবেই। এখন এই সূত্র নিয়ে আমি যতগুলো অধ্যায় করেছি সব